এভরিওয়ান, আমি আতিফা। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন, মুইও ভালো আছি। তো আমরা দুজন যে আছে আমার বাড়ি গোলকগঞ্জ। বহুদিন থাকি তো বাড়ির যাওয়া হয় না, এই জন্য মন খারাপ হয়েছিল। তো হাজবেন্ড আসে দেখছিল মন খারাপ, আর ওই তো বুঝে গেছে যে বাড়ির কথা মনে পড়ছে, এই জন্য কয়ে আছে যে বেড়াও, তো বাড়ির থেকে ঘুরি নিয়ে আইসো। একটা শর্ত আছে, এক রাতের বেশি থাকা যাবার নয়। যাই হোক, সব শর্ত টর্ত মানিটা নিয়ে রেডি হয়ে উঠলাম আমরা গাড়িত। এফালে আকাশের অবস্থাও সেই সেই বেয়া আছিল। কাপ ধাপ করিয়ে আমরা দুজন কোন রকম করে বাড়ির থেকে বেড়াছি, তাতে যা ঝড়ি শুরু হয়েছে। সেই ঝড়ি থাকার জন্য গাড়ি গিলে পুরে লাহে লাহে যে আসিল। মহামায়ার থেকে গরিপুর যে জায়গাতে 1 ঘন্টা লাগে, আজকে প্রায় 1.5-2 ঘন্টার মতন লাগি গেছিল গেতে গেতে। যাই হোক, আল্লাহর আগত এটাই শুক্রিয়া, বাড়ির থাকাতে ঝড়ি দেয় নাই। যদি ঝড়ি দিল হয় আজকে আসবে বালুং না হয় বাড়ি। গাড়ি দুটি যখন ঝড়ি এসে সেই ভাল লাগে, কিন্তু লগতে ভয়ও লাগে অল্প অল্প। এই ঝড়ির টাইমত বড় বড় গাড়ি গিলে কি করে, আগত তো দেখবে না, পাশত তো দেখবে না, যেদি ভাবে ওদিখানা গাড়ি নিয়ে যাবে, এই জন্য আরো বেশি ভয় লাগে। ফেলে দেখো, তোমাগুলোর সাথে গল্প করতে করতে আমরা আসি পেলাম পানবাড়ি। আর পানবাড়িতে আসি ঝড়ি আরো বেশি হয়ে গেছে। গাড়িটা ওটিখানে আবারও আধা ঘন্টার মতন লেট করছিল। আর এত ঝড়ির মাজত তো যাওয়া যাবার নয়, রাস্তাত কিছু আছে না নাই বোঝাও যায় না, এত ঝড়ি আছে। তো মনত ফুর্তি লাগিয়েছিল যে বাড়ি যাম মেলা দিন পর। আর এক ফালে তো মনত পুরে ভয় লাগিয়েছিল, কারণ ওই ফালেও ঝড়ি আছে নাকি, আর আমার এই ফালে ঝড়ি আসলে গাড়ি কম পাওয়া যায়। হাজবেন্ড মোক কয়ে আছে বাড়ির থাকি যে কার মুখ দেখি বেড়াইলং, এমন হয়ে আছে কেন? যাওয়ার আগত কাকো কোয়া লাগে না, যে জায়গাত যাইবেন নিজে নিজে বেড়ে যাওয়া লাগে। নজর বলি কথা, বর্তমান মানুষের নজর তো জানেন কেমন। আমি বহুত ফাল দিয়ে ট্রাই করছং, কিছু কিছু মানুষক দেখি যদি কোনো জায়গাত যান অমন ভাল কামত, ওই কামটা কোনোদিনও সাকসেস হয় না। এটা কোনো অন্ধবিশ্বাস নয়, মাঝে মাঝে সত্যও হয়ে যায় এই ঘটনা গুলো। আমরা পানবাড়ি পার হয়ে সুপারি ঘাট পর্যন্ত দেখি এই ফালে এক ফোঁটাও ঝড়ি হয় নাই, একবারে শুকে দূর হয়ে গেল। ঝড়ি থাকলে তো আগমনির গাড়ি পাওয়া সেই টান আছে। গোলকগঞ্জের গাড়ি পেলাম হয়, কিন্তু ডাইরেক্ট বাজার গেল হয়। বাজার থেকে ফির আবার রিটার্ন বাড়ি এসে, এই জন্য অত ঝামেলা না করিয়ে ডাইরেক্ট আগমনের গাড়ি চলে একবারে বাড়ির সামনেতে নামিয়ে দেয়। আবারও তোমাগুলোর সাথে গল্প করতে করতে আমরা আসি পেলাম গৌরীপুর ব্যাপারী পট্টি। আমি দেখি প্রায় ভাগ দোকান গিলে বন্ধ হয়ে গেছিল, বাস খালি অল্প কয়টা দোকানে খোলা আছে। এখানে সেম সিচুয়েশন, আকাশের অবস্থা সেই বেয়া, কিন্তু ঝড়ি নাই। অল্প পরে হয়তো ঝড়ি আসবে। এটিও ওই জায়গাত খাড়া থাকতে একটা গাড়ি কয়া আছে আগমনী, এই জন্য কাপ ধাপ করে যেয়ে আমরা গাড়িত বসমো। আজকের জন্য এতটুক, বাই বাই।